নবাবের শহর মুর্শিদাবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে কাটরা মসজিদে আছি। এই মসজিদটি মুর্শিদাবাদ স্টেশন থেকে 1.5 কিলোমিটার পূর্বে অবস্থিত। নবাব মুর্শিদ কুলি খান 1723 ও 24 সালের মধ্যে এই কাটরা মসজিদ নির্মাণ করেছিলেন। কাটরা মসজিদ নামকরণের মূল কারণ হলো মসজিদটি কাটরা শব্দ, অর্থাৎ কাটরা শব্দের অর্থ হলো বাজার বা মার্কেট। এই বাজার বা মার্কেটের পাশেই তৈরি করেছিলেন, তাই এর নাম কাটরা মসজিদ। বর্তমানে আর্কিওলজি ডিপার্টমেন্ট এটার দেখভাল করছে। এইখানে ডিটেলস দেওয়া আছে, আপনারা পজ করে দেখে নেবেন। এই মুহূর্তে আমরা মসজিদের পিছনের অংশ আছি, অর্থাৎ প্রবেশদ্বারটা হলো উল্টো দিকে আছে। এই মসজিদটির 4টি বড় বড় মিনার ছিল, কিন্তু 1897 সালে একটি বৃহৎ ভূমিকম্পের কারণে পিছনের 2টি মিনার বা প্রবেশদ্বারের দিকে 2টো মিনার নষ্ট হয়ে যায়। এগুলো পিছনের দিকের মিনার। এই মিনারগুলো আরও উঁচু ছিল, কিন্তু ওই ভূমিকম্পে মাথার অংশ কিছু নষ্ট হয়ে গিয়েছে। এই মিনারগুলো দেখুন, ছোট ছোট খোপ খোপ জানলা দেখা যায়, কারণ ওর মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে সিঁড়ি উঠে গিয়েছে। এই মিনারগুলোতে সে সময় কিন্তু আজান দেওয়া হতো। আর এই মসজিদটা ছিল মুর্শিদাবাদের জামে মসজিদ বা প্রধান মসজিদ। এই মসজিদটি এবং তার আশপাশের এলাকা টোটাল 19.5 একর জায়গা নিয়ে গড়ে উঠেছে। বর্তমানে দেখুন, এই মসজিদের চারিদিকে 2 তালা বিশিষ্ট ঘর আছে এবং তার উপরে ছোট ছোট গম্বুজ আছে। এখানে প্রধান 3টি বড় গম্বুজ আছে আর বাকি ছোট ছোট গম্বুজ আছে। এই যে খুপড়ি খুপড়ি ঘরগুলো দেখছেন, এখন এই ঘরটার মধ্যে দিয়ে আপনাদের নিয়ে যাব আমি। এই ঘরের ওপরের অংশে কিন্তু মেহমানরা বা অতিথিরা থাকতেন এবং নিচের অংশে ছাত্র পড়াশুনো করে। নিচের ঘরগুলো ছাত্ররা আরবি শিক্ষা করত ও কোরআন শরীফ পড়াশুনো করত। এই হলো মসজিদের পিছনের অংশ বা মিনারের সাইড। এই যে খোপ খোপ জায়গা দেখছেন মসজিদের গায়ে, এখানে কিন্তু কাঁচ লাগানো ছিল। আর নিচে অনেক সরু সরু বা ছোট ছোট সুড়ঙ্গও দেখা যায়। এই যে একটি ঘরের মধ্যের অংশ, এই ঘরের পাঁচিলগুলো অনেক চওড়া। আর এর ভিতর প্রচণ্ড শীতলতা আছে, মানে গরমকালে গরম লাগবে না এমনভাবে তৈরি হয়েছে। এটা হলো মসজিদের পিছনের অংশ, যেখানে ছোট বাগান ছিল। বর্তমানেও সেখানে দেখুন ফুলের গাছ দেখা যাচ্ছে। আর এখানে দেখুন মসজিদের নিচে ওই ছোট ছোট গর্ত গর্ত, এগুলো অ্যাকচুয়ালি বাতাস চলাচলের জন্য করা হয়েছিল, যাতে মসজিদের ভিতরটা ঠান্ডা থাকে বা স্যাঁতসেঁতে না হয়। মুর্শিদাবাদের যতগুলি হেরিটেজ আছে তার মধ্যে কিন্তু এই কাটরা মসজিদটাই প্রধান, কারণ এখানে হেরিটেজের সম্পূর্ণটা আপনারা দেখতে পাবেন। অর্থাৎ সে আমলে যেমনভাবে ইট দিয়ে বানানো হয়েছিল সেটাই আপনারা এখন দেখছেন। অনেকগুলো জায়গায় আপনারা দেখবেন, বিশেষ করে হাজারদুয়ারিতে গেলে দেখবেন প্লাস্টার করে সেই হেরিটেজ নষ্ট হয়ে গেছে। বর্তমানের আধুনিকতা তার সঙ্গে মিশে গেছে। আর এখানে দেখুন ইটগুলো কিভাবে গাঁথনি করা হয়েছে। এখানে বিভিন্ন মাপের ইট ছিল, ছোট ইট, বড় ইট, পাতলা ইট। পাতলা ইট বুঝবেন এর চাতাল বা মেঝের মধ্যে লক্ষ্য করলে। এই দেখুন চত্বরটাতে চলে এসেছি, আর চত্বরটার চারিদিকেই ছোট ছোট গম্বুজ করা অনেকগুলো ছোট ছোট ঘর। আগেই বলেছি, এই ওপরের যে ঘরগুলো দেখছেন সাইডের, এখানে কিন্তু মেহমানরা থাকতো। এখন এই মসজিদের মেন যে রুম বা ঘর, তার মধ্যে প্রবেশ করব। এই দেখুন ভিতরটা কত সুন্দর লাগবে। ওই যে ওপরের অংশগুলোর দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কিভাবে এই গম্বুজগুলো খাড়া হয়েছিল এবং ভূমিকম্পের কারণে সেগুলো কিভাবে নষ্ট হয়েও গিয়েছে। মসজিদের ওই দিকের অংশ, ওই যে সামনে গম্বুজ দেখছেন, ওই দিকটা কিন্তু একটু বসে গিয়েছে।
মসজিদটি প্রায় 300 বছরের পুরানো। মসজিদটি দেয়ালের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন চুন সুরকি দিয়ে আর ইট দিয়ে বানানো। এইটা পশ্চিম হবে, এই দিকটা পশ্চিম হবে। এই যে অংশটা দেখছেন এটি হলো মসজিদের মেম্বার, মানে এখানে ইমাম নামাজ পড়াতেন দাঁড়িয়ে। নষ্ট হয়ে গেল নাকি করতে পারি, এই যে অংশটা দেখছেন, এই জায়গাটা মেম্বার ছিল। হ্যাঁ, মসজিদের চাতালে চলে এলাম। ওই যে দেখুন সামনে হলো মসজিদের প্রবেশদ্বার, আর এই প্রবেশদ্বার এর ওখানেই যে সিঁড়িগুলো আছে তার নিচেই কিন্তু মুর্শিদ কুলি খানের কবর আছে। পরে সেটি আপনাদের দেখাচ্ছি। উপরের অংশের খুপড়ি ঘরের কিছু কিছু গম্বুজ দেখুন নষ্ট হয়ে গিয়েছে, আর কিছু গম্বুজ আছে। আমরা সকালের দিকে এসেছি, তাই দেখুন পর্যটক অনেক কম আছে বা ভিড় কম আছে। আপনারা বিকালের দিকে এলে কিন্তু অনেক ভিড় পাবেন, এখানে অনেক মানুষ আসে। এই দিকটা দেখুন, এখানে কিছু ঘর ছিল সেগুলো নষ্ট হয়ে গিয়েছে। আর এই মসজিদের চত্বরে কিন্তু একসঙ্গে 2000 মানুষ নামাজ পড়তে পারত। হ্যাঁ, এর দুটো গম্বুজ আছে, মাঝখানে আরো 3টে গম্বুজ নষ্ট হয়ে গেছে। এই মসজিদটা সোজা করে না, কি আর সোজা করে না কেউ, করে না কেন? এইটা তো বলি এখানে নিশ্চয়ই ঈদের নামাজ টামাজ পড়ে মনে হয়। এইটা তো সোজা করে তো অনেক জায়গা হেরিটেজ না। এদিক দিয়ে বেরোই, এদিক দিয়ে বেরিয়ে ওই দিক দিয়ে যাব। আমরা মসজিদের প্রবেশদ্বার দিয়ে বেরিয়ে যাব। এই যে চাতাল, আর চাতালে ঢুকছে যে প্রবেশদ্বার, সেখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে প্রবেশদ্বারের নিচেই কিন্তু সিঁড়ি আছে, যে সিঁড়ি বেয়ে আমরা উপরের দিকে উঠে চলে এসেছি। আর এই সিঁড়ির নিচেই বাঁদিক দিকে, ওই যে বাঁদিক দিকে পাশে গেলেই কিন্তু নবাব মুর্শিদ কুলি খান এর কবর দেখতে পাওয়া যাবে। এই যে লেখা আছে, এর পাশ দিয়েই যেতে হবে। সিঁড়িটাকে আরেকবার আপনাদের দেখাই ক্লিয়ারভাবে, আপনারা দেখুন। এই যে সিঁড়ি, আর এই সিঁড়ির নিচেই কিন্তু মুর্শিদ কুলি খানের কবর আছে। দেখুন একটা মিনারের ভগ্ন অংশ কিভাবে সেই ভূমিকম্পে ভেঙে গিয়েছিল, সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এবং এর দেয়ালটা কতটা চওড়া ছিল সেটা এই অংশটা দেখলেই বুঝতে পারবেন। দুতলা বিশিষ্ট যে কক্ষগুলো সাইডে আপনারা দেখছেন, এর নিচের অংশে যে ঘরগুলোতে ছাত্ররা কোরআন শিক্ষা করত, সেগুলোর বা সেই দেয়ালের গায়ে দেখুন টি আকারের একটা ফলক দেখা যাচ্ছে। ওই ফলকগুলোতে কিন্তু অনুষ্ঠান হতো, যখন বিশেষ কোনো অনুষ্ঠান হতো তখন কিন্তু ওই বাতি জ্বালিয়ে রাখার জন্য বা বাতি জ্বালিয়ে ওর গায়ে কিন্তু বাঁধিয়ে রাখা হতো। এই কাটরা মসজিদে কিন্তু 700-এর বেশি ছাত্র আরবি শিক্ষা নিত। কিরকম পাতলা পাতলা ইট দেখো। এটাও ইনকমপ্লিট। এই যে উঁচু মিনার দেখছেন, এখানে কিন্তু শুধু আজান দেওয়া হতো তা নয়, এখান থেকে শত্রুদেরকেও লক্ষ্য রাখা হতো।
এইগুলো ছোট 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 গম্বুজ। আমার মনে হয় এখানে মানুষ থাকার ঘর, এই এই যে ছোট ছোট ঘরগুলোতে মানুষ থাকতো। অত এর ভিতরে হয়তো সেই বাচ্চারা পড়তো হয়তো, পড়ার জায়গা। মসজিদের প্রবেশদ্বার থেকে আমরা ঘুরে সামনের দিকে, বর্তমান যেটা সামনের অংশ বাট মসজিদের ক্ষেত্রে এটা পিছনের অংশ, সেদিকে চলে এলাম। সামনের দুটো বড়, সামনের দুটো স্তম্ভ বড়, এই স্তম্ভটা আর এইটা। আপনারা মুর্শিদাবাদ ভ্রমণ করতে এলে সর্বপ্রথম কিন্তু স্টেশন থেকে 10 টাকার বিনিময়ে টোটো ভাড়া করে বা টোটোতে করে এই কাটরা মসজিদে আসবেন। তারপরে বাকি জায়গাগুলো দেখতে যাবেন। ভিডিও কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর অল অপশান অন করে রাখবেন। এই যে বর্তমানে এই যে সামনে রোড দেখছেন, এটি কিন্তু সেই আমলে মসজিদের পিছনের দিক ছিল, কিন্তু বর্তমানে মেন রোড হওয়ার কারণে এই দিক দিয়ে সবাই প্রবেশ করে।